হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডক্টর ট্রেডার। তো আজকে দুটো ট্রেড নিয়েছিলাম, দুটোই লস হয়েছে। তো আর তারপরে ট্রেড করে নিই। আজকেও পুরো দিনটা ভোলাটাইল ছিল। মার্কেট যখন রেঞ্জ বাউন্ড হয়ে যায় তখন অ্যাকচুয়ালি কসাসলি ট্রেড করা উচিত। ওই জন্য লাস্ট দুদিন আমার লস হয়েছে, বাট লসগুলো যেন কম কম হয়। হাফ কোয়ান্টিটি ট্রেড করুন বা কম ট্রেড নিন, সেটা দেখতে হবে। প্রফিট হলে যেমন 8-9 হাজার 10 হাজার হয়, কিন্তু লস হলে 2 হাজার 2,500 এরকম। তো এই যে দেখুন, আমি প্রথমে ডেল টাইম ফ্রেম দেখাই। তো দেখুন, এটা রেঞ্জের মধ্যেই আছে। যদি এই 25,400 বা 500-র উপর যায় তখন আমি বাইংয়ের জন্য ভাববো। তো আজকে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম সেলিংয়ের জন্যই, শুরুতে ভেবেছিলাম। তো ফার্স্ট এখানে ভেবেছিলাম যদি ফ্ল্যাট খোলে এইসব জায়গায় থাকে, ঠিক আছে, তাহলে এখান থেকে বাই করবো আপ টু 25,400। বাট ওপেন হয়েই এটা আপনার চলে গেছে এখান পর্যন্ত, তখন আর বাইংয়ের কথা ভাবিনি, তখন সেল করেছিলাম এখানে। তো সেল করতে এটা স্টপ লস নিলাম এইসব জায়গায়। এই স্টপ লস নেওয়ার পর বাইং করেছিলাম আবার এখানে, দিয়ে আবার এটা স্টপ লস হতে আর ট্রেড করিনি, কারণ দুটো স্টপ লস ম্যাক্সিমাম। স্টপ লস হিট দুটো মানে ট্রেড ফিনিশ ফর দ্য ডে। তো দেখা যাক, কালকে হয়তো খুব ভালো ট্রেড পাওয়া যেতে পারে। যদি ফ্ল্যাট খোলে তারপর উপর দিকে যায়, 25,500 একটা রেজিস্ট্যান্স নেবে, তারপর ব্রেক করলে একটা বড় টার্গেট দেখতে পাওয়া যাবে। সেলিংয়ের জন্য কালকে আমি ভাববো না, হয়তো ভাববো না। যদি গ্যাপ ডাউন করে তাহলে অল্প কোয়ান্টিটি দেখা যাবে। ওকে, যদি আপনারা জানতে চান কীভাবে ট্রেড করি, কীভাবে আমি ভাবি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।